আর এইসব ইন্ধনের পিছনে জামাতেরও কিছু আছে। জামাত ৭১-কে ভুলাই দিতেছে মানুষকে। তো ৭১ ভুলে যেতে হলে আমি বলবো যে কেউ যদি নিজের পিতাকে অস্বীকার করতে পারে, সে ৭১ অস্বীকার করতে পারবে। দেওয়া হলো যে জায়গায় আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লাগে সচিবালয়ের ভিতরে ঢুকতে, পাস নিতে, ওখানে কিভাবে একজন মানুষ ঢুকে এবং তার প্যাকেজ নিয়ে ঢুকে যে কিভাবে আগুন লাগাতে পারে। এর, মানে দুঃখের বিষয় হলো যে আমাদের দেশে, মানে আমি এবং আমার থেকে আরো যারা রাস্তায় দারোদার, সবাই আমরা নিজেদেরকে মনে করি মহাজ্ঞানী। কারোর জ্ঞান আমরা নিতে রাজি না, সবাই খালি শুধু জ্ঞান দিয়ে মানে বিলায়। হুম এই যে এত বড় একটা গণ অভ্যুত্থান হইলো, তারপরে মানে সবাই দাবি করতেছে যে এটার বাবা আমি। এখন যদি কোনো দুর্ঘটনা ঘটতো, তাহলে কেউ দায় দায়িত্ব নিত না। হুম এখন এইসব কইরা হয়েছে কি, ওই গণ অভ্যুত্থানের যে মর্যাদা, সেইটা তো যাবে যাবেই, মনে হয় দেশটাও যাইবে। হুম ঠিক আছে, এখন সবাই মানে বাবা সাজার চেষ্টা করতেছে। এখন একটা দুর্ঘটনা ঘটুক বা কেউ অ্যাটাক করুক, ওই দেখবেন যে আবার যাদেরকে মানে পিছনে ফালানোর চেষ্টা করতেছে তাদেরকে ডাকবো। দেশ যে কিভাবে উন্নত হইব বা দেশ যে কিভাবে নিজের পায়ে দাঁড়াইবো, সেইটা নিয়ে কারোর চিন্তা নাই। সবাই সবার চিন্তা শুধু চেয়ার নিয়ে আসেরা। বর্তমানে যেসব উপদেষ্টা আছে, বিশেষ করে ছাত্রদের মধ্যে, এদের মধ্যেও ক্ষমতার লোভ ঢুকে গেছে। আজকে বিশ্বাস না করতেন পারেন, 6 মাস যাক, তারপরে বুঝতে পারবেন। যারা, আমি তো এই যে আসিফ মাহমুদ, তার বাড়ি কোথায় আমি কিন্তু চিনি, আমার এলাকার পাশেই। ফ্যামিলির খবর নিয়ে দেখেন, কিন্তু হেলিকপ্টার দিয়ে সেটা ঘুরে। তারাই কিন্তু বয়ান ফোন দেয়, শিক্ষা দেয় বিএনপি জামাতকে, ইন্ধন দিয়া মানে দেশের মধ্যে একটা গন্ডগোল লাগাইবার চেষ্টা করতেছে। আসলে যে কতটুকু এদের হ্যাডেম আছে, ওইটা কিন্তু ভালো করেই জানি। যদি ভারতে থেকে কোনো একটা মানে কোনো বড় ধরনের থেকে আসে, ও 1 ঘন্টাও টিকবো না। ওই বিএনপি জামাতের উপরে কিন্তু নির্ভর করতে হইব। আর এইসব ইন্ধনের পিছনে জামাতেরও কিছু আছে। জামাত ৭১-কে ভুলাই দিতেছে মানুষকে। তো ৭১ ভুলে যেতে হলে আমি বলবো যে কেউ যদি নিজের পিতাকে অস্বীকার করতে পারে, সে ৭১ অস্বীকার করতে পারবে। এখন ৭১-কে অস্বীকার করে যারা 24 নিয়ে লাফালাফি করতেছে, আমি মনে করি তাদের পিতৃ পরিচয় দিতে তাদের লজ্জা করে, এই কারণে তারা 24 নিয়ে লাফালাফি করতেছে। এর পরিণাম ভয়াবহ হবে, ভয়াবহ হবে, এতটুকুই বললাম। যার খেসারত মসজিদের ইমাম থেকে রাস্তার টুকাই পর্যন্ত দিতে হবে যদি ৭১ বলে যায়। এতটুকুই বললাম। আর আপনার প্রতি একটা অনুরোধ রইল যে আপনার নামটা যদি পরিবর্তন করেন, আকিকা দেওয়ার টাকাটা আমি দেবো। আপনার নামটা পরিবর্তন করে নিন। এই হাসিনার নাম পৃথিবীর জঘন্যতম নিকৃষ্ট নাম। এই নামটা পরিবর্তন করলে আমি আকিকার টাকা দেবো। আমার সাথে যোগাযোগ করেন, প্রয়োজন আমি আমার নাম্বার দিয়ে দেবো। আমি সৌদি আরবে থাকি, আমি গরু জবর করে আপনার আকিকার টাকা দেবো। আসসালামু আলাইকুম। আমি কয়েকটা প্রশ্ন করতে চাচ্ছি যে দেখেন, সচিবালয়ে 600 সিকিউরিটি অফিসার কাজ করেন, এখানে একজন এসপি আছেন। ওই দিন ক্রিসমাস ডে, 25 ডিসেম্বর, ছুটির দিন। আমরা কি মনে করি যে যখনই কোনো ছুটি হয় আমরা এক্সট্রা সিকিউরিটি দিই, যখন কোনো গুরুত্বপূর্ণ কোনো স্থাপনা থাকে সেই স্থাপনাগুলোতে এবং বিভিন্ন সিটির বিভিন্ন জায়গায়। তো এখানে আমি বলছি যে আমরা যাদেরকে সিকিউরিটি দায়িত্ব ছিল ওই দিন, যারা যারা সিকিউরিটিতে কাজ করেছে সচিবালয়ে, তাদেরকে জিজ্ঞেস করা যে কারা কারা আসছিল ওই দিনে, এবং তাদেরকে শুধু চেক করা যে তারা কিভাবে এই মানুষগুলোদেরকে পাস দেওয়া হলো। যে জায়গায় আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লাগে সচিবালয়ের ভিতরে ঢুকতে, পাস নিতে, ওখানে কিভাবে একজন মানুষ ঢুকে এবং তার প্যাকেজ নিয়ে ঢুকে যে কিভাবে আগুন লাগাতে পারে। দেখেন, শিয়ালের কাছে মুরগি বাকি, একটা কথা আছে না, যে শিয়ালের কাছে মুরগি বাকি। আমাদের অবস্থাটা ঠিক এরকম ছিল যে সিকিউরিটি অফিসার যারা ছিল তারা এটার সাথে জড়িত। দেখেন, আমাদের যে ঘটনাগুলা ঘটেছে, আগামীতে যে ঘটনা ঘটবে না এমন কোনো গ্যারান্টি নাই। আপনার 31 ডিসেম্বর আছে, 7ই জানুয়ারি আছে,
10ই জানুয়ারি আছে এবং 20th জানুয়ারি, বিশেষ দিনগুলাকে একটা বিশেষভাবে গুরুত্ব দিতে হয়। যেমন 9/11 একটা ঘটনা ঘটেছে, এটা হলো ইমার্জেন্সি কল। ঠিক সেরকম আমরা যারা সিকিউরিটিতে কাজ করেছি অনেক বছর, আমরা এই বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদেরকে সেই বিশিষ্ট কোনো দিনগুলাতে সিকিউরিটির দায়িত্ব দেওয়া হয় এবং তারা এক্সপার্ট মানুষকে এক্সট্রা সিকিউরিটি আপনার দিতে হয়। তো আজকে আমরা যা দেখছি তা হলো যে সবাই দূর থেকে বাহাবা দিচ্ছি, আর কোনো কিছুই না, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়া এসে লম্বা লম্বা কথা বলছে। কিন্তু আমাদের যে সরকার, যে বিপ্লবী সরকার, সেই সরকারকে আমরা সাহায্য করছি না। এটাই হলো মূল কথা। অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।